হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমায় কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। তো আমি কোথায় গেছি, ওয়েট বলছি। আমি গেছি আমার মামার বাড়ি, মামার মেয়ের বিয়ে। তো দেখো, আমি একাই গেছি, আমার মারা কেউ যায়নি। মা যেহেতু অপারেশন হয়েছে, আর বাড়িতে মাকে রেখে এসেছি বলে বৌদি আসতে পারেনি। বাবা তো স্ট্রোকের পেশেন্ট, বাবা কোথাও যেতে চায় না। আর দেখো, এদিকে ছেলের বাড়িতে তত্ত্ব চলে এসছে। আর এখানে মানে মামার মেয়ে, আমার বোন হয় অ্যাকচুয়ালি, আমার থেকে অনেকটা ছোট। ছোটো বলতে খুব একটা ছোট নয়। ও বৃদ্ধির জন্য রেডি হয়ে গেছে অলরেডি। আর এখানে চলছে ওর ফটোশ্যুট, দেখো। আর এখানে তত্ত্ব করেছে, তো একটু পর ওর শাশুড়ি চলে আসবে আশীর্বাদ করতে। আর এখানে কি বলতো, গায়ে জন্য রেডি করাচ্ছিলাম ওকে, রেডি করিয়ে তারপর ওর শাশুড়ি চলে এসছে মানে আশীর্বাদ করতে। অ্যাকচুয়ালি আশীর্বাদ করেনি আগে, তো আশীর্বাদটা আগে সেরে নিচ্ছে। যেহেতু ছেলের মা রাত্রিরে আসতে পারবে না বিয়েতে, তাই দিনের বেলা এসে ছেলের বউকে আশীর্বাদ করে নিচ্ছে, দেখো। আর এখানে আশীর্বাদ করলো, ওর শাশুড়ি দিয়েছিল কানের দিয়ে আশীর্বাদ করলো, মানে বড় দুল কানের দিয়ে আশীর্বাদ করলো। আর যেহেতু 101 টাকা তোমার প্রণামী দিল, তো দেখো। আর এখানে আশীর্বাদ করি, তারপর গায়ে বসবে। আর জানো তো, বিয়ে বাড়ি মানে হাজারটা রিচুয়ালসের শেষ নেই। আমাদের তো বিয়ের আগের দিন থেকে মানে রিচুয়ালসের শেষ নেই। বিয়ের আগের দিন কেন, বিয়ের 1 সপ্তাহ আগে থাকতে একটার পর একটা রিচুয়ালস হতেই থাকে। রিচুয়ালসের তো আর শেষ নেই যতক্ষণ না তোমার কনে বিদায় হচ্ছে। আর এখানে অলরেডি গায়েলুদ বসে পড়েছে। আর এখানে মাথায় পান দিয়ে ওই তেলের পলাটা যেটা, সেটা 7বার তেল ঢালে। অ্যাকচুয়ালি আমি সঠিক নিয়মটা জানি না। তো এখানে দেখো, মানে বোনকে সবাই গায়ে হলুদ দিচ্ছে আর চলছে তার সঙ্গে ফটোশ্যুট। এবার আমার মাসি কী করেছে তো, গোটা মুখময় হলুদে ভর্তি করে দিচ্ছে। আমি সে মাসি দিও না, রাত্রে তো মেকআপ করবে আর করবে, মেকআপটা ঠিক মতো ফুটবে না, হলুদটা উঠতে চাইবে না আর চাইবে না। আর এখন যেন তো আগেকার যুগের মতো সেই চান করার যুগটা নেই এখন। মানে যেহেতু তোমার শীতকালের বিয়ে, গায়ে হলুদ রিচুয়ালস, তারপর তোমার নানির মুখ বসতে আর করতে তো 2:30-3টে বেজে যায়। তারপর চান করলে কি আর চুল শুকাবে গো? ওই একটু আধটু গায়ে গা ধুয়ে মাথায় একটু জল ঠেকিয়ে দিল। আর এখানে সবাই দেখো, বিয়ে মানেই আনন্দ ফুর্তি একটা ব্যাপার। আর কি বলতো, এই দিনটা সবাই অপেক্ষা করে থাকে যে কখন বাড়িতে একটা বিয়ে লাগবে আর বাড়ির কেনাকাটা শপিং শুরু হয়ে যায়। এই পরবো গায়ে হলুদে, ওটা পরবো সেটা পরবো, এরকম একটা প্ল্যানিং। আর সত্যি কথা বলতে কি, আর সবাই হলুদ শাড়ি পরেছে, আমি আর হলুদ পরি না। আমি সবসময় একটু আনকমনটাই বেশি পছন্দ করি। আর আমার যেহেতু হলুদ রেড, আলমারি খুললে হলুদ আর রেড পিঙ্ক এই দুটো কালার আমার শাড়ি নেই। যে কটা শাড়ি আছে সব আনকমন কালারের শাড়িগুলো, দেখো। আর এটা হচ্ছে আমার বড় মামার বড় মেয়েটা, দেখো। ওকে মানে কি বলবো, ও তো মানে কোনো ভ্যালু নেই যাকে বলে, সব সময় দাঁত ফ্যাক ফ্যাক করতেই থাকে। আর এখানে তো হাজারটা রিচুয়ালস আমি তো দেখছিলাম। তো আমাকে বলছে তোর কবে পালা? আমি বলছি হবে, অত তারা কিসে, যখন করব তখন ঠিকই সবাই খবর দেবো। দেখো, গায়ে হলুদ বসার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এদিকে খাওয়া দাওয়া করে তো সবাই মিলে একটু নাচ করতে চলে গিয়েছিলাম, দেখো। আর এখানে মামার মেয়ে, ও দেখছি সবারকার মধ্যে যে নাচছে। আর আমার বৌদি দেখো কীরকম অঙ্গি ভঙ্গি করছে। আর এখানে কি বলতো, একটা ঝামেলা হয়ে গেছিলো ফটোশ্যুট করতে, ক্যামেরাম্যানকে নিয়ে আমাকে নিয়ে। মানে কি বলবো, আমি শুধু একটা কথাই বলেছিলাম যে ইয়াংগুলো থাকুক, বয়স্কগুলো তোমরা চলে যাও, তোমরা যখন বুঝতে পারছো না। সেই কি রাগারাগি, দেখো। নাচন কাঁদন করে এখন চলে যাচ্ছি নদীতে স্নান করাতে বোনকে, দেখো। আর ফটোশ্যুট আর হলো না, যেটা অ্যাকচুয়ালি করবে বলেছিল ক্যামেরাম্যান। দিয়ে আমি বলছি ছেড়ে দাও,
যখন রাগারাগি করছে অত জোর করে লাভ নেই, বেকার ঝামেলা বাড়িয়ে কী লাভ বলো তো, তাই না? বিয়ে বাড়ি এসছে আনন্দ ফুর্তি করবে, একজনে কেঁদেও ফেলেছে, আর এমন কিছু বলিনি যে কেঁদে ফেলার মতন। দেখো এইখানে সবাই স্নান করাতে চলে এসছে সবাই মিলে, আর এটা হচ্ছে আমার মামাদের কাছেই নদী। আর দেখো নদীতে সেইভাবে জলটা নেয় বলে মধ্যিখানে বাঁশ দিয়ে দিয়েছে চলার জন্য, দেখো। আর এখানে স্নান করাচ্ছে। আর এখানে কি বলতো, নদীর কাছে নদী তো, মানে ঘোরার সেরকম মামার বাড়িতে জায়গা নেই, কাছে নদী আর মানা, মানে মানা আমরা যেটা মাঠ বলি ওদের সেটা মানা বলে। সবুজে মানে সবজির ক্ষেত আমাদের খুব ভালো লাগে, আমাদের এখানে তো অতটা সবজি চাষ হয় না বললেই চলে। দেখো বোনকে চান টান করিয়ে এবার দেখো এবার বাড়ির দিকে রওনা নিচ্ছে, সবাই মিলে তো খুব আনন্দ করছে। আর এটা হচ্ছে কাছেই নদী, জলটা এতটা ঠান্ডা কি বলবো, আর এত সুন্দর লাগছে, মনে হচ্ছে একটু চান করলে ভালো হতো। আর এখানে মামার মেয়েকে, মানে আমার যে দিদির ছেলে, ও বাইকে করে নিয়ে যাচ্ছে। আর এখানে তোমাদের একটা জিনিস দেখায়, চলো। এটা হচ্ছে আমাদের মামাদের দুর্গা মন্দির। মন্দিরটা কেমন কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লাগে। বাড়িতে এসে কোলে দিয়ে দিয়েছে, কোলে দিয়ে পান আর মুখে দিয়ে, আর মুখে চাল বাতাসা নিয়ে কী বলতে হয় আমি অ্যাকচুয়ালি জানি না, তো দেখছি বলে চালটা ফেলে দিল, 3বার বলতে হয়, দেখো। আর তারপর এবার সবাই মিলে রেডি হবে রাতের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আজকের মতন টাটা।